বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় স্ট্যাটিক জিকে এর ওয়েটেজ ক্রমবর্ধমান বৃদ্ধির কথা মাথায় রেখেই শুরু করা হচ্ছে স্ট্যাটিক জিকে সিরিজ। স্ট্যাটিক জিকে সমস্ত কিছুই এই সিরিজে কভার করা হবে। বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা যেমন আরআরবি, গ্রুপ ডি, সিএইচএসএল, এমটিএস এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এই সিরিজ সমানভাবে উপযোগী। সিরিজের প্রথম ক্লাসটিতে আজ আমরা ভারতের বিভিন্ন ব্যক্তিত্ব এবং তাদের উপাধি বা ডাকনাম অথবা নিকনেম জানবো এবং তার পাশাপাশি সেই ব্যক্তির সঙ্গে যুক্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব এবং এই এক্সট্রা তথ্যগুলো থেকেও পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে। সমস্ত প্রশ্ন উত্তর পিডিএফ আকারে সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের দেওয়া হবে। প্রথম প্রশ্ন, ফ্রন্টিয়ার গান্ধী বা সীমান্ত গান্ধী নামে কে পরিচিত? অপশন, মহাত্মা গান্ধী, আব্দুল গফর খান, জওহরলাল নেহেরু নাকি দাদাভাই নৌরোজি। সঠিক উত্তর আব্দুল গফর খান। ইনি একজন পশতুন স্বাধীনতা সংগ্রামী ছিলেন যিনি খুদাই খিদমতগার বা লাল কুর্তা বাহিনী প্রতিষ্ঠা করেন। পরবর্তী প্রশ্ন, ভারতের লৌহ মানব বা আয়রন ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? অপশন, সুভাষচন্দ্র বসু, সর্দার বল্লভভাই প্যাটেল, বিপিনচন্দ্র পাল নাকি বাল গঙ্গাধর তিলক। সঠিক উত্তর সর্দার বল্লভভাই প্যাটেল। তাকে অনেক সময় বিসমার্ক অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া উপাধিটি কার? অপশন, দাদাভাই নৌরোজি, রাজেন্দ্র প্রসাদ, চিত্তরঞ্জন দাস নাকি চক্রবর্তী রাজা গোপালাচারী। সঠিক উত্তর হবে দাদাভাই নৌরোজি। ইনি পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটির রচয়িতা এবং ভারতের জাতীয় আয়ের প্রথম হিসাব করেছিলেন। পরের প্রশ্ন, পাওলি এক্সপ্রেস নামে কোন ক্রীড়াবিদ পরিচিত? অপশন, মিলখা সিং, কপিল দেব, পিটি উষা নাকি সচিন তেন্ডুলকার। সঠিক উত্তর হবে পিটি উষা। ট্র্যাকে তার অসাধারণ গতির জন্য তাকে উড়নপরীও বলা হয়ে থাকে। কেরালার পাওলি গ্রামের বাসিন্দা হওয়ায় এবং ট্রেনের মতো দ্রুত গতিতে দৌড়ানোর কারণে তার নামের সাথে এক্সপ্রেস শব্দটি যুক্ত হয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতের নেপোলিয়ন বা নেপোলিয়ন অফ ইন্ডিয়া কাকে বলা হয়? অপশন, সমুদ্রগুপ্ত, টিপু সুলতান, সম্রাট অশোক নাকি হর্ষবর্ধন। সঠিক উত্তর সমুদ্রগুপ্ত। তিনি প্রাচীন ভারতের গুপ্ত সাম্রাজ্যের একজন অন্যতম শ্রেষ্ঠ এবং পরাক্রমশালী শাসক ছিলেন। পরের প্রশ্ন, শহীদ-ই-আজম উপাধিটি কার? অপশন, চন্দ্রশেখর, ভগৎ সিং, জয়প্রকাশ নারায়ণ নাকি মদন মোহন মালব্য। সঠিক উত্তর ভগৎ সিং। ইনি ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম সর্বকনিষ্ঠ এবং প্রভাবশালী বিপ্লবী। পরবর্তী প্রশ্ন, বিশ্বকবি বা গুরুদেব নামে কে বিশ্বজুড়ে সমাদৃত? অপশন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নাকি কালিদাস। সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। মহাত্মা গান্ধী তাকে ভালোবেসে গুরুদেব আখ্যা দিয়েছিলেন। ভারতের মেকিয়াভেলি বা মেকিয়াভেলি অফ ইন্ডিয়া নামে কে পরিচিত? অপশন, চাণক্য, সমুদ্রগুপ্ত, আমির খসরু নাকি জৈনুল আবেদিন। সঠিক উত্তর হয়ে যাবে চাণক্য। তিনি মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং অর্থশাস্ত্র নামক একটি গ্রন্থ রচনা করেন। পরবর্তী প্রশ্ন, দেশবন্ধু নামে কে পরিচিত ছিলেন? অপশন, চিত্তরঞ্জন দাস, সিএফ অ্যান্ড্রুজ, শেখ মুজিবুর রহমান নাকি যতীন্দ্রমোহন সেনগুপ্ত। সঠিক উত্তর হয়ে যাবে চিত্তরঞ্জন দাস। ইনি একজন স্বনামধন্য বাঙালি আইনজীবী এবং স্বাধীনতা সংগ্রামী ছিলেন। এখানে তোমাদের জন্য একটি প্রশ্ন যে চিত্তরঞ্জন দাস জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন? যদি উত্তরটি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাও। পরের প্রশ্ন, আদিকবি নামে কে পরিচিত? অপশন, তুলসীদাস, বাল্মীকি, বেদব্যাস নাকি কালিদাস। সঠিক উত্তর হয়ে যাবে বাল্মীকি। পরের প্রশ্ন, কাশ্মীরের আকবর বা আকবর অব কাশ্মীর কাকে বলা হয়ে থাকে? অপশন, শেখ আবদুল্লাহ, জৈনুল আবেদিন, হরি সিং নাকি ফারুক আবদুল্লাহ। সঠিক উত্তর হয়ে যাবে জৈনুল আবেদিন। তিনি কাশ্মীরে অনেক সেতু, খাল এবং স্থাপত্য নির্মাণ করেছিলেন যা রাজ্যের অর্থনীতিকে মজবুত করেছিল। পরের প্রশ্ন, দীনবন্ধু উপাধিটি কার? অপশন, সিএফ অ্যান্ড্রুজ, চিত্তরঞ্জন দাস, জয়প্রকাশ নারায়ণ নাকি শেখ মুজিবুর রহমান। সঠিক উত্তর হয়ে যাবে সিএফ অ্যান্ড্রুজ। ভারতের স্বাধীনতা সংগ্রামে তার অবদানের জন্য এবং শ্রমিকদের অধিকার নিয়ে লড়াই করার জন্য মহাত্মা গান্ধী তাকে এই উপাধিটি দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, ভারতীয় চলচ্চিত্রের পিতামহ বা গ্র্যান্ডফাদার অফ ইন্ডিয়ান ফিল্মস কাকে বলা হয়ে থাকে? অপশন, সত্যজিৎ রায়, রাজ কাপুর নাকি গোবিন্দ ফালকে নাকি গুরুদত্ত। সঠিক উত্তর হয়ে যাবে ধুন্দিরাজ গোবিন্দ ফালকে। তার পরিচালিত প্রথম নির্বাক সিনেমা ছিল রাজা হরিশ্চন্দ্র, যা 1913 সালে মুক্তি পায়। পরের প্রশ্ন, হকির জাদুকর বা হকি উইজার্ড বা ম্যাজিশিয়ান অফ হকি নামে কে বিশ্ববিখ্যাত? অপশন, মেজর ধ্যানচাঁদ, ধনরাজ পিল্লাই, সন্দীপ সিং নাকি বলবীর সিং। সঠিক উত্তর হয়ে যাবে মেজর ধ্যানচাঁদ। তার জন্মদিন 29শে আগস্ট ভারতের জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালিত হয়ে থাকে। তিনি ভারতকে পরপর 3টি অলিম্পিকে সোনা জিতিয়েছিলেন। পরের প্রশ্ন, ভারতের আয়রন লেডি বা প্রিয়দর্শিনী কাকে বলা হয়ে থাকে? অপশন, সরোজিনী নাইডু, সুচেতা কৃপালনী, বিজয়লক্ষ্মী পণ্ডিত নাকি ইন্দিরা গান্ধী। সঠিক উত্তর ইন্দিরা গান্ধী। তিনি ভারতের প্রথম এবং একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ছিলেন। ভারতের স্বাধীনতা সংগ্রামে লাল বাল পাল বলতে কাদের বোঝানো হয়ে থাকে? এর সঠিক উত্তরটি হয়ে যাবে লালা রাজপথ রায়, বাল গঙ্গাধর তিলক এবং বিপিনচন্দ্র পাল। তারা ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের চরমপন্থী গোষ্ঠীর প্রধান 3 নেতা যারা স্বদেশী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন।
পরের প্রশ্ন, লোকমান্য বা মারাঠার সিংহ বা লায়ন অফ মারাঠা নামে কে পরিচিত ছিলেন? অপশন শিবাজি, বালগঙ্গাধর তিলক, বাজিরাও নাকি গোপালকৃষ্ণ গোখলে। সঠিক উত্তর হয়ে যাবে বালগঙ্গাধর তিলক। তিনি বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই। পরের প্রশ্ন, ভারতীয় নবজাগরণের শুকতারা বা মর্নিং স্টার অফ ইন্ডিয়ান রেনেসাস কাকে বলা হয়ে থাকে? অপশন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায় নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সঠিক উত্তর হয়ে যাবে রাজা রামমোহন রায়। তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন এবং সতীদাহ প্রথা রদ করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তোমাদের জন্য প্রশ্ন, সতীদাহ প্রথা কবে রদ করা হয়? পরের প্রশ্ন, ভারতের নাইটিঙ্গেল নামে কোন মহিলাকে ডাকা হয়? অপশন সরোজিনী নাইডু, লতা মঙ্গেশকর, অ্যানি বেসান্ত নাকি মাদার টেরেসা। সঠিক উত্তর হয়ে যাবে সরোজিনী নাইডু। তিনি ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন। পরের প্রশ্ন, বঙ্গবন্ধু নামে কে পরিচিত? সঠিক উত্তর শেখ মুজিবুর রহমান। পরবর্তী প্রশ্ন, ভারতের তোতা ই হিন্দ কাকে বলা হয়ে থাকে? অপশন তানসেন, মির্জা গালিব, আমির খসরু নাকি আবুল ফজল। সঠিক উত্তর হয়ে যাবে আমির খসরু। পরের প্রশ্ন, হরিয়ানা হারিকেন নামে কোন ক্রিকেটার পরিচিত? অপশন বীরেন্দ্র সেহবাগ, যুবরাজ সিং, কপিল দেব নাকি হরভজন সিং। সঠিক উত্তর হয়ে যাবে কপিল দেব। পরের প্রশ্ন, ম্যান অফ পিস উপাধিটি কার? অপশন মহাত্মা গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রী, ডক্টর রাজেন্দ্র প্রসাদ নাকি জওহরলাল নেহেরু। সঠিক উত্তর হয়ে যাবে লাল বাহাদুর শাস্ত্রী। পরের প্রশ্ন, ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয়ে থাকে? অপশন তুলসীদাস, ভবভূতি, কালিদাস নাকি বাণভট্ট। সঠিক উত্তর হয়ে যাবে কালিদাস। পরের প্রশ্ন, সেন্ট অব দ্য গটার্স নামে কে পরিচিত? অপশন অ্যানি বেসান্ত, সিস্টার নিবেদিতা, ফ্লোরেন্স নাইটিঙ্গেল নাকি মাদার টেরেসা। সঠিক উত্তর হয়ে যাবে মাদার টেরেসা। তিনি 1979 সালে নোবেল পুরস্কার এবং 1980 সালে ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন লাভ করেন। তার প্রতিষ্ঠিত মিশনারিজ অফ চ্যারিটি 1950 সালে কলকাতায় যাত্রা শুরু করে। পরের প্রশ্ন, মহীশূরের বাঘ বা টাইগার অফ মাইসোর কাকে বলা হয়ে থাকে? অপশন প্রথম বাজিরাও, হায়দার আলী, টিপু সুলতান নাকি ছত্রপতি শিবাজি। সঠিক উত্তর হয়ে যাবে টিপু সুলতান। তিনি 1799 সালে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধে বীরের মতো লড়াই করে মারা যান। ফরাসি বিপ্লব দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি শ্রীরঙ্গপত্তনমে জ্যাকোবিন ক্লাব প্রতিষ্ঠা করেছিলেন এবং স্বাধীনতার বৃক্ষ রোপণ করেছিলেন। পরের প্রশ্ন, পাঞ্জাব কেশরী উপাধিটি কার? অপশন ভগৎ সিং, মহারাজা রঞ্জিত সিং, লালা রাজপত রায় নাকি চন্দ্রশেখর আজাদ। সঠিক উত্তর হয়ে যাবে লালা রাজপত রায়। তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের বিখ্যাত লাল বাল পাল ত্রয়ীর অন্যতম ছিলেন। 1928 সালে সাইমন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ করার সময় পুলিশের নির্মম লাঠিচার্জে তিনি শহীদ হন। তিনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সহ প্রতিষ্ঠাতাও ছিলেন। পরের প্রশ্ন, অজাতশত্রু বা দেশরত্ন নামে কে পরিচিত? অপশন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সর্দার বল্লভভাই প্যাটেল নাকি লাল বাহাদুর শাস্ত্রী। সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি। 1946 সালের 11 ডিসেম্বর তিনি ভারতীয় গণপরিষদের স্থায়ী সভাপতি হিসেবে নির্বাচিত হন। পরের প্রশ্ন, লোকনায়ক বা জেপি নামে কাকে ডাকা হয়ে থাকে? অপশন জয়প্রকাশ নারায়ণ, রাম মনোহর লোহিয়া, বিনোবা ভাবা নাকি কর্পূরী ঠাকুর। সঠিক উত্তর হয়ে যাবে জয়প্রকাশ নারায়ণ। তিনি 1974 সালে ইন্দিরা গান্ধী সরকারের বিরুদ্ধে ঐতিহাসিক সম্পূর্ণ বিপ্লব বা টোটাল রেভলিউশন বা জেপি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। মরণোত্তর 1999 সালে তাকে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়। পরের প্রশ্ন, দেশপ্রিয় নামে কে পরিচিত? অপশন বাঘা যতীন, যতীন্দ্রমোহন সেনগুপ্ত, সূর্য সেন নাকি প্রফুল্ল চাকি। সঠিক উত্তর যতীন্দ্রমোহন সেনগুপ্ত। তিনি বাংলার একজন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী এবং আইনজীবী ছিলেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মৃত্যুর পর তিনি বাংলার রাজনীতির অন্যতম প্রধান মুখ হয়ে ওঠেন এবং পরপর 5 বার কলকাতা কর্পোরেশনের মেয়র হিসেবে নির্বাচিত হন। পরের প্রশ্ন, প্রিন্স অব কলকাতা নামে কোন খেলোয়াড় পরিচিত? অপশন সৌরভ গাঙ্গুলি, পঙ্কজ রায়, চুনি গোস্বামী নাকি লিয়েন্ডার পেজ। সঠিক উত্তর হয়ে যাবে সৌরভ গাঙ্গুলি। তিনি ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সফল প্রাক্তন অধিনায়ক এবং বিসিসিআই এর 39তম সভাপতি ছিলেন। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার জিওফ্রে বয়কট তাকে প্রথম এই উপাধিটি দেন। তার আত্মজীবনীর নাম আ সেঞ্চুরি ইজ নট এনাফ। পরের প্রশ্ন, রাজাজি বা সিআর কাকে বলা হয়ে থাকে? অপশন চিত্তরঞ্জন দাস, সি রাজা গোপালাচারী, চক্রবর্তী রাজেন্দ্র প্রসাদ নাকি রাজা রামমোহন রায়। সঠিক উত্তর সি রাজা গোপালাচারী অথবা চক্রবর্তী রাজা গোপালাচারী। তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম এবং শেষ ভারতীয় গভর্নর জেনারেল। 1959 সালে তিনি জাতীয় কংগ্রেস ত্যাগ করে স্বতন্ত্র পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। 1954 সালে তাকে ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন প্রদান করা হয়। পরের প্রশ্ন, নেতাজি উপাধিটি কার? এটি সবারই জানা উচিত, তাই এটির সঠিক উত্তরটি তোমরা কমেন্টে জানাবে। আমি কিছু এক্সট্রা তথ্য দিয়ে দিই। তিনি 1939 সালে জাতীয় কংগ্রেসের মধ্যে ফরওয়ার্ড ব্লক দল প্রতিষ্ঠা করেছিলেন। 1943 সালে তিনি সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজের সুপ্রিম কমান্ডার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার বিখ্যাত স্লোগান, তোমরা আমাকে রক্ত দাও,
আমি তোমাদের স্বাধীনতা দেব। চাচা বা পণ্ডিতজি নামে কে পরিচিত? অপশন মদন মোহন মালব্য, মতিলাল নেহেরু, জওহরলাল নেহেরু নাকি দাদাভাই নওরোজি। সঠিক উত্তর হয়ে যাবে জওহরলাল নেহেরু। তিনি স্বাধীন ভারতের প্রথম এবং দীর্ঘতম মেয়াদে কার্যরত প্রধানমন্ত্রী ছিলেন। শিশুদের প্রতি ভালোবাসার কারণে তার জন্মদিন 14ই নভেম্বর ভারতের শিশু দিবস হিসেবে পালিত হয়ে থাকে। তার রচিত বিখ্যাত বই হল দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া। পরের প্রশ্ন, বাপু বা জাতির জনক কাকে বলা হয়ে থাকে? এই প্রশ্নের উত্তরটিও তোমরা কমেন্টে জানাবে। পরের প্রশ্ন, বাবুজি নামে কে পরিচিত? অপশন মোরারজি দেশাই, চরণ সিং, জগজীবন রাম নাকি লালকৃষ্ণ আদবানি। সঠিক উত্তর হয়ে যাবে জগজীবন রাম। পরের প্রশ্ন, মহামনা উপাধিটি কার? অপশন বালগঙ্গাধর তিলক, গোপালকৃষ্ণ গোখলে, মদন মোহন মালব্য নাকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সঠিক উত্তর হয়ে যাবে মদন মোহন মালব্য। পরের প্রশ্ন, ইয়ং টার্ক কাকে বলা হয়? অপশন ভগৎ সিং, চন্দ্রশেখর, রাজগুরু নাকি রামপ্রসাদ বিসমিল। সঠিক উত্তর হয়ে যাবে চন্দ্রশেখর। পরের প্রশ্ন, লিটল মাস্টার নামে কে পরিচিত? অপশন সচিন তেন্ডুলকর, গুডাপ্পা বিশ্বনাথ, সুনীল গাভাস্কর নাকি রাহুল দ্রাবিড়। সঠিক উত্তর হয়ে যাবে সুনীল গাভাস্কর। এখানে উল্লেখ্য যে দ্য লিটল মাস্টার বলা হয়ে থাকে সচিন তেন্ডুলকরকে। অনেকেই লিটল মাস্টার অ্যান্ড দ্য লিটল মাস্টারের মধ্যে গুলিয়ে ফেলেন। ধিং এক্সপ্রেস নামে কোন ভারতীয় ক্রীড়াবিদ পরিচিত? অপশন পিটি উষা, দ্যুতি চাঁদ, হিমা দাস নাকি স্বপ্না বর্মন। সঠিক উত্তর হয়ে যাবে হিমা দাস। আসামের ধিং নামক ছোট্ট গ্রামে তার জন্ম। তিনি প্রথম ভারতীয় অ্যাথলিট যিনি আইএএফ বিশ্ব অনূর্ধ্ব 20 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে 2018 সালে ট্র্যাকে স্বর্ণপদক জেতেন। ক্রীড়াক্ষেত্রে তার অবদানের জন্য তাকে আসাম পুলিশের ডিএসপি পদে নিযুক্ত করা হয়েছে। পরের প্রশ্ন, ভারতের মিসাইল ম্যান কাকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে এপিজে আব্দুল কালাম। তিনি ভারতের 11তম রাষ্ট্রপতি ছিলেন। তার আত্মজীবনীর নাম উইংস অফ ফায়ার। 1997 সালে তিনি ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারত রত্ন পান। পরের প্রশ্ন, ভারতের জলমানব বা ওয়াটারম্যান অফ ইন্ডিয়া নামে কে পরিচিত? অপশন মেধা পাটেকর, রাজেন্দ্র সিং, সুন্দরলাল বহুগুণা নাকি যাদব পায়েং। সঠিক উত্তর হয়ে যাবে রাজেন্দ্র সিং। তিনি তরুণ ভারত সংঘ নামে একটি এনজিও চালান। 2001 সালে তিনি রামন ম্যাগসেসে পুরস্কার এবং 2015 সালে স্টকহোম ওয়াটার প্রাইজ জিতেছিলেন। পরের প্রশ্ন, মেট্রোম্যান অফ ইন্ডিয়া বা ভারতের মেট্রোম্যান কাকে বলা হয়? অপশন ই শ্রীধরন, রতন টাটা, নন্দন নীলেকানি নাকি শ্যাম পিত্রদা। সঠিক উত্তর হয়ে যাবে ই শ্রীধরন। দিল্লি মেট্রো ছাড়াও তিনি দুর্গম কোঙ্কণ রেলওয়ে নির্মাণের প্রধান ভূমিকা পালন করেছিলেন। 2008 সালে তাকে পদ্মবিভূষণ সম্মান প্রদান করা হয়। পরের প্রশ্ন, ভারতের বার্ডম্যান বা বার্ডম্যান অফ ইন্ডিয়া নামে কে বিশ্বজুড়ে সমাদৃত? অপশন কৈলাস সাংকলা, সালিম আলী, রামদেব মিশ্র নাকি এস স্বামীনাথন। সঠিক উত্তর হয়ে যাবে সালিম আলী। তিনি একজন বিশ্ববিখ্যাত পক্ষী বিশারদ বা অর্নিথোলজিস্ট ছিলেন। তার বিখ্যাত বইটির নাম দ্য বুক অফ ইন্ডিয়ান বার্ডস। গোয়ায় তার নামে সালিম আলী বার্ড স্যাঞ্চুরি রয়েছে। পরের প্রশ্ন, পকেট ডাইনামো নামে কোন বিখ্যাত ক্রীড়াবিদকে ডাকা হয়ে থাকে? অপশন কেডি যাদব, মিলখা সিং, মেরি কম নাকি বিশ্বনাথন আনন্দ। সঠিক উত্তর হয়ে যাবে কেডি যাদব। স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম ব্যক্তিগত অলিম্পিক পদক ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। 1952 সালে হেলসিঙ্কি অলিম্পিকে কুস্তিতে তিনি এই পদক জয় করেছিলেন। পরের প্রশ্ন, ভারতের ফরেস্টম্যান বা ফরেস্টম্যান অফ ইন্ডিয়া উপাধিটি কার? অপশন যাদব পায়েং, অমৃতা দেবী, চণ্ডীপ্রসাদ ভাট নাকি গৌরী দেবী। সঠিক উত্তর যাদব পায়েং। তিনি আসামের মাজুলির কাছে ব্রহ্মপুত্র নদের বুকে একটি বিশাল বালি দ্বীপে গাছ লাগিয়ে মলাই ফরেস্ট তৈরি করেছেন। 2015 সালে তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়। বাবা সাহেব বা ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর বি আর আম্বেদকর। তিনি গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন। তিনি স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রীও ছিলেন। তিনি মুকনায়ক নামে পত্রিকা প্রকাশ করতেন। পরের প্রশ্ন, মাস্টার ব্লাস্টার নামে কোন কিংবদন্তি ক্রিকেটার পরিচিত? অপশন সুনীল গাভাস্কর, সৌরভ গাঙ্গুলি, সচিন তেন্ডুলকর নাকি ভিভ রিচার্ডস। সঠিক উত্তর হয়ে যাবে সচিন তেন্ডুলকর। আন্তর্জাতিক ক্রিকেটে 100টি সেঞ্চুরি করার একমাত্র রেকর্ড তারই দখলে। তার আত্মজীবনীর নাম প্লেইং ইট মাই ওয়ে। তিনি প্রথম খেলোয়াড় যিনি 2014 সালে ভারতরত্ন সম্মান পেয়েছেন। পরের প্রশ্ন, মাদার অফ ইন্ডিয়ান রেভলিউশন বা ভারতীয় বিপ্লবের জননী কাকে বলা হয়ে থাকে? অপশন ম্যাডাম ভিকাজি কামা, সরোজিনী নাইডু, অ্যানি বেসান্ত নাকি কল্পনা দত্ত। সঠিক উত্তর হয়ে যাবে ম্যাডাম ভিকাজি কামা। 1907 সালে জার্মানির স্টুটগার্টে আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনে তিনি প্রথমবার ভারতের তেরঙ্গা পতাকার একটি নকশা উত্তোলন করেছিলেন। তিনি প্যারিসে বন্দে মাতরম পত্রিকা প্রকাশ করতেন। শেষে তোমাদের জন্য রইল একটি প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটি তোমরা কমেন্টে জানাবে। এশিয়ার আলো বা দ্য লাইট অফ এশিয়া নামে কে বিশ্বজুড়ে সমাদৃত? অপশন স্বামী বিবেকানন্দ, সম্রাট অশোক, মহাত্মা গান্ধী নাকি গৌতম বুদ্ধ। প্রশ্নের সঠিক উত্তরটি তোমরা কমেন্টে জানাও। আর পরবর্তী ভিডিওর আপডেটের জন্য সঙ্গে থাকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।